ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। গাজায় বর্বরতা চালানো ইসরায়েলের আগুনের এই লেলিহান শিখাকে নেটিজেনরা আখ্যা দিচ্ছেন ফিলিস্তিনিদের অভিশাপ। নিরীহ মানুষের উপর বোমা বর্ষণের জন্য একে সৃষ্টিকর্তার শাস্তিও বলছেন অনেকেই। ইসরায়েলি গণমাধ্যমের অভিযোগ, দাবানল আরও ছড়িয়ে দিতে বনাঞ্চলে অগ্নিসংযোগের জন্য সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছে হামাস সংশ্লিষ্টরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এই দৃশ্য গাজার ইসরায়েলি হামলায় পুড়ছে খান ইউনিসের বাস্তুচ্যুতদের তাঁবু। গত ১.৫ বছর ধরে প্রতিদিনই এমন আগুনের লেলিহান শিখার সাক্ষী হতে হয়েছে ফিলিস্তিনিদের। ২১ শতকের সবচেয়ে ভয়াবহ আগ্রাসন চলছে উপত্যকা জুড়ে। আগুনে পুড়েছে ইসরায়েলও, তবে সেটা বোমা বারুদের কারণে নয়, বরং প্রাকৃতিক। বিস্তীর্ণ বনাঞ্চল নিঃশেষ দাবানলে। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন মধ্যাঞ্চল থেকে ছড়িয়ে পড়ে জেরুজালেম পর্যন্ত। ইসরায়েলের ইতিহাসের ভয়াবহতম দাবানলের আঁচ লেগেছে সামাজিক মাধ্যমে। বনাঞ্চলে লাগা আগুনকে নেটিজেনদের অনেকেই গাজায় চালানো গণহত্যার প্রাকৃতিক বিচার হিসেবে উল্লেখ করছেন। ফেসবুক, এক্স সহ বিভিন্ন মাধ্যমে ব্যবহারকারীরা দাবানলকে বলছেন ফিলিস্তিনিদের অভিশাপ। কেউ কেউ সৃষ্টিকর্তার শাস্তিও আখ্যা দিচ্ছেন। গাজায় লাগাতার বর্বরতার কারণে ইসরায়েলের প্রতি সহানুভূতির পরিবর্তে দাবানল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন পশ্চিমাদের অনেকে। কেউ কেউ আবার বলছেন তেল আবিবের হামলায় নিহত ফিলিস্তিনি শিশুদের আর্তনাদ আগুন হয়ে জ্বলেছে। এদিকে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের অভিযোগ, দাবানল আরও ছড়িয়ে দিতে অনলাইনে প্রচারণা চালাচ্ছে হামাসপন্থীরা। মানুষকে ইসরায়েলে ঢুকে নতুন করে আগুন লাগানোর আহ্বান জানাচ্ছে তারা। এমনকি দেশটির সরকারের ইঙ্গিত, মানুষই লাগিয়েছে এই আগুন। দাবানল সৃষ্টিতে জড়িত থাকার অভিযোগে 18 জনকে গ্রেফতারের খবর জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও পুলিশের দাবি আটক হয়েছে 3 জন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।